শ্বশুরবাড়িতে যখন প্রথম যায় তখন অনেক ধরনের অভিজ্ঞতাই হয়, যে অভিজ্ঞতা বারবারই কোনোদিনও আসলে না, যেটা শ্বশুরবাড়ি যাইয়া হয়। যাই হোক, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনে অনেক ছোটোখাটো গল্প সবই আপনাগুলোকে শেয়ার করি, আর কিছু গল্প শেয়ার না করতে পারলে ভালোও লাগে না। বিয়েটা ছিল একটা রিলেশনের বিয়ে বলতে যে বাসা থেকে পালাই আসছি, ব্যাপারটা কিন্তু ওরমেরও না। দুজনের পছন্দ করছি, তারপর পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। কিন্তু পারিবারিকভাবে বিয়েটা হইলো এমন কোনো বড় অনুষ্ঠান হয় নাই, যে একটা অনুষ্ঠানে হয় কি সব কিছু মালামাল দিয়ে দেওয়া হয়, কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানে এমন কোনো বড় অনুষ্ঠান হয় নাই যার কোনো মালামাল কোনো কিছু দেওয়া নেওয়া কোনো কিছুই হয় না। আর ওইটাই ছিল মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় কাল, আর এই জন্যই আমার জীবনে অনেক কিছু সাফার করতে হয়েছে যেগুলো বলার বাহিরে। বিয়ের দ্বিতীয় দিন যেদিন থালা বাসন ধুইতে যাই, সেদিন আমার হাতে একটা কাপ ভাঙে যায়। থালা বাসন কিভাবে ধুইতে যায় ওরমভাবে আসলে জানি না বলতে বাপের বাড়িতে সাধারণত কোনো মাইয়ের কাজ করে না, এটা শুধু আমি না, এটা সবাই। কিন্তু যাই হোক, আমি কাজ করতে গেছি আর একটা কাপ আমার হাতে যে কোনোভাবেই ভাঙে যায়, তো ওটা নিয়ে আমার অনেক কোনো কথা শুনতে হয়। শুধু ভাঙেই যায় না, কাপটা ভাঙতে যাই আমার হাতটা অনেকটা কাটটাও যায়, যেহেতু কাপের ভিতরে আমি হাত দিয়ে ঘুরন দেওয়া ধরছি, ওই সময় কাপটাও ভেঙে যায়, আমার হাতটা একেবারে ভাঙে অনেকখানি রক্তও বের হয়। যাই হোক, সেই রক্ত বের হয়েছে, ওটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, আমার হাত কাটছে ওটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কথা হলে যে আমি বাপের বাড়ি থেকে একটা কাপও আনতে পারলাম না, কিছু আনতে পারলাম না, কেন আমার হাতে কাপটা ভেঙে গেলো, এই সেই ইত্যাদি ইত্যাদি। তবে আলহামদুলিল্লাহ মনের মতো একটা হাজব্যান্ড পাইছিলাম, সবসময় সাপোর্ট দিতে, এই ধরনের কথা কোনো সময় প্রশ্রয় দিতে না, যেই বলতো না কোনো হ্যাঁ সবসময় প্রতিবাদ করতে, যেন আমার বউ আনে নাই, যা করছে কেউ কোনো কিছু কইতে পারবে না, হ্যাংতাং। তো যেভাবে হোক সবসময় সাপোর্ট দিচ্ছে দেখে যেই যা কইছে না, আমার কোনো সময় কোনো কারণে মন খারাপ হয় নাই। আমি সব কিছু বিসর্জন দিতাম শুধু তার মুখের দিকে তাকাইয়া। ওই মানুষটা আমার সবসময় সাপোর্ট দিতে, তার একটাই কথা ছিল, আমি আমার মনের মতো বউ পাইছি, এইটাই সবচেয়ে বড়। কি আনছে কি দেশে না দেশে এটা দেখার বিষয় না। সে এমনও কাজ করতো সে, কিন্তু নাম হয়তো আমার কাজগুলো সে করে দিত, কেউ দেখতো না, কিন্তু সবাই বলতো আমি করছি। এই জিনিসগুলো আমার অনেক বেশি হ্যাপি রাখতো, অনেক বেশি খুশি রাখতো, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তখন মনে হতো যদি আমি যাই পাইছি না পাইছি, অন্ততপক্ষে মনের মতো একটা বর পাইছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে একেবারে খালি হাতে মেয়ে কখনোই দেওয়া উচিত না। কোনো একটা কারণে হয়তো আমাদের রিলেশন ছিল বিধে হয়তো বাপের বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসতে পারিনি। শুধু যে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে পারিনি তাও কিন্তু না, আমি বাপের বাড়ি থেকে আনলে হয়তো শ্বশুরবাড়ির জিনিসগুলো আমি পাইতাম, যেহেতু আমি সেই বাড়ি থেকে কিছু আনতে পারিনি, অতএব আমি এই বাড়ি থেকেও কিছু পাই নাই। তো যাই হোক, আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে কোনো মেয়ে খালি হাতে শ্বশুরবাড়ি পাঠানো উচিত না। অ্যাটলিস্ট ভাঙার জন্য কিছু কাপ, কিছু গ্লাস, কিছু না কিছু দেওয়া উচিত। হাসি আসলে এটাই সত্যি, কারণ কাজ করতে গেলে তো কিছু না কিছু ভাঙবে, এটাই স্বাভাবিক, কারণ বাপের বাড়িতে তার কেউ কাজ করে না। শ্বশুরবাড়িতে যখন নতুন কাজ করে তখন কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটতেই পারে, আর দুর্ঘটনা ঘটলে তখন ওই মার্ডার চিন্তাই সবাই করে, কিন্তু আমাদের হাত কাটলো না পা কাটলো এটা কিন্তু কেউই দেখে না। হ্যাঁ, যাই হোক, নিজের লাইফ সম্পর্কে অনেক কিছু আপনাগুলোকে শেয়ার করলাম, অনেকটা কইয়া হয়তো আমার হালকাও লাগতে আছে। যাই হোক, সকালবেলা উঠে যে রান্নাবান্না করলাম, আর শীতের দিন যেহেতু আইসে রুটি আর বাজি, এগুলো তো কম্পালসারি মানুষের ঘরে ওইবেই। আমি রুটি আর ডিম বাজি করে নিলাম, এগুলো সবাই মিলে খাইলাম। আর আমার ছাদে কিছুটা গাছগাছালি লাগাইছে, আমার এই ছাদটা অনেক বেশি পছন্দ করে, অনেক আপুরাই পছন্দ করে, অনেক আপুরা কমেন্ট করে জানায় যেন আমি ছাদটারে দেখাই। তো যাই হোক, এই হয়েছে আমার ছাদ বাগান, ভালোভাবে দেখাইতে পারি কোনো এক সময়, খুব সুন্দর করে ভিডিও করে সবার দেখা মনে। এই জায়গায় মাশাআল্লাহ